বছরের পর বছর ধরে অলৌকিকভাবে পানিতে কচুরিপানার মতো ভেসে আছে একখানা কবর। বন্যা, খরস্রোত কিংবা মানুষের শত প্রচেষ্টা কিছুই তলাতে পারেনি এই কবরকে। নীলফামারীর কিশোরগঞ্জের শীতরাজীব সরকার পাড়ায় অবস্থিত এই অলৌকিক কবরটি। লোকমুখে জানা যায়, কবরটি একসময় এলাকার প্রভাবশালী এবং ধনাঢ্য বুজুর্গ ব্যক্তি দেবারউদ্দিন হাজীর। ধারণা করা হয় 40 দশকে তার মৃত্যুর পর এই এলাকার পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়েছিল তাকে। স্থানীয়দের দাবি, বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, এমনকি বুলডোজার দিয়েও এটি সরানো সম্ভব হয়নি। একবার কবরটির কাছে গিয়ে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে খালের পানি বাড়লেও কবরটি কখনো ডুবতে পারেনি। এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী তিনি 82 একর জমি দান করে সৌদি আরব হজ করতে যান এবং দেশে ফেরার পর মারা গেলে তার নিজের জমিতেই দাফন করা হয় তাকে। দেবারউদ্দিন হাজী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। পরিবারের সদস্যরা জানান, তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন। 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। স্থানীয়রা জানায়, সেই সময়ে কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। এরপর থেকে কবরটি খালের মাঝেই অবস্থান করে আসছে। খালের পানি বাড়লেও কবরটি ভেসে থাকে, যেন এক অলৌকিক ঘটনা। এলাকার মানুষ বিশ্বাস করেন, কবরটি কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করলে তা বিপদ ডেকে আনবে। এমনকি কিছু জনশ্রুতি রয়েছে যে কেউ যদি কবরটি খোঁড়ার চেষ্টা করে তাহলে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন। রায়হানা মুন, প্রবাস খবর।